আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো প্রতি শুক্রবারের ন্যায় সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে গত 7 দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে 5 জুলাই 2024 তারিখে। এখানে প্রথমে যে নিয়োগটি রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে চাকরি, এর একটি সরকারি চাকরি নিয়োগ। এখানে পদের সংখ্যা 163 জন, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 4টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে 4 নম্বরে রয়েছে অফিস সহায়ক 4 জন, যেখানে দ্বিতীয় বিভাগে এসএসসি অথবা দাখিল অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদটি রয়েছে পদের নাম কারিগরি সহায়ক 150 জন, যেখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ অথবা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস অথবা কম্পিউটার তথ্য প্রযুক্তি প্লান্টিং ও পাইপ ফিটিংস ট্রেডে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি, এখানে পদের সংখ্যা 43 জন। এখানে অফিস সহায়ক পদে 43 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 338 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 338 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে 4 নম্বরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস 248 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, যেখানে 18 জন, যেখানে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএ সহ স্নাতক বা অনার্স পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে ট্রেন কন্ট্রোলার 27 জন, যেখানে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। 1 নম্বরে যে পদটি রয়েছে পদের নাম ট্রেন এক্সামিনার 45 জন, যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএ সহ স্নাতক বা অনার্স পাস হলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলায় চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 10 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 10 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, এখানে পদের সংখ্যা 6 জন। এখানে একটি পদে বিলিং সহকারী 6 জন নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। জেলা প্রশাসক গাজীপুরের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 53 জন। এখানে 9টি ক্যাটাগরিতে 53 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, পদের সংখ্যা 25 জন। এখানে সর্বমোট কয়েকটি ক্যাটাগরিতে 25 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। দীপ্ত সীমান্তের চাকরি, এখানে পদের সংখ্যা 13 জন। এখানে 60টি ক্যাটাগরিতে 13 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এসএসসি এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্রের নিয়োগ, এখানে মোট পদের সংখ্যা 1956 জন। এখানে 9টি ক্যাটাগরিতে 1956 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। যমুনা গ্রুপের চাকরি, পদের সংখ্যা 8 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 8 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যাশনাল টিউবস লিমিটেডের চাকরি, ন্যাশনাল টিউবস লিমিটেডের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ, এখানে পদের সংখ্যা 36 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 36 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ইনস্ট্যান্ট ব্যাংক পিএলসিতে চাকরি, এখানে 3টি ক্যাটাগরিতে অসংখ্য লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরি নিয়োগ,
এখানে মোট পদসংখ্যা 13 জন। কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি, মোট পদসংখ্যা 13 জন। এটি একটি সরকারি চাকরির নিয়োগ। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 7 জন। এখানে বিলিং সহকারী 7 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এইচএসসি পাশে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 8 জন। এখানে 5টি ক্যাটাগরিতে 8 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক পদ 2 জন, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 4 নম্বরে নিরাপত্তা প্রহরী 1 জন, যেখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে গাড়ি চালক, যেখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে ক্যাশিয়ার 1 জন, যেখানে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোং লিমিটেডের চাকরি, পদসংখ্যা 14 জন। এখানে 2টি ক্যাটাগরিতে 14 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে শেষের পাতায় রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি, পদসংখ্যা 4 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 4 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা 12 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 12 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ, পদসংখ্যা 4 জন। এখানে একটি ক্যাটাগরিতে 4 জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, এখানে একটি পদে 1 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। গণ বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ। বিকাশ গ্রুপের চাকরি, এখানে একটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা সিটি কলেজের চাকরি, পদসংখ্যা 8 জন। এখানে 4টি ক্যাটাগরিতে 8 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বিআইআইএসএস এর চাকরি, পদসংখ্যা 3 জন। এখানে 3টি ক্যাটাগরিতে 3 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ইনস্টান মেডিকেল কলেজ ও হাসপাতালের চাকরি, এখানে 5টি ক্যাটাগরিতে 5 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চাকরি, এখানে 4টি ক্যাটাগরিতে 4 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের চাকরি, এখানে একটি পদে অসংখ্য লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এটি একটি সরকারি চাকরির নিয়োগ। এখানে একটি পদে 1 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের চাকরি, পদসংখ্যা 20 জন। এখানে একটি পদে 20 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন। ইনস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি, পদসংখ্যা 10 জন। এখানে একটি পদে 10 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ পাস থাকলে আবেদন করতে পারবেন।